ধরেন কিছু আত্মীয় স্বজন থাকবে আপনার জীবনে, যেসব আত্মীয় স্বজনরা আপনি কখনোই ইগনোর করতে পারবেন না। ওই সকল আত্মীয় স্বজনগুলোরে আপনি মানুষের সামনে পরিচয় দিতে পারবেন না, আবার পরিচয় অস্বীকারও করতে পারবেন না। তারা শুধু আপনার জীবনে থাকবে শুধু আপনার ক্ষতি করার জন্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হোপ ইউ ফাইন। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, কিছু আত্মীয় স্বজন থাকে মানুষের জীবনে, ধরেন রাইসেল বাইপারের মতো। আপনি ওই আত্মীয় স্বজনগুলোরে কখনো অস্বীকারও করতে পারবেন না, আবার কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি বলতে পারবেন না যে আমি চিনি না তাকে, আবার এটাও বলতে পারবেন না যে হ্যাঁ আমি তাকে চিনি। এই সকল আত্মীয় স্বজনগুলো কী ধরনের মানুষ হয় জানেন? এই সকল আত্মীয় স্বজনগুলো হয় শুধুমাত্র আপনার ক্ষতি করার জন্য। তারা সুযোগ পেলেই আপনার ক্ষতি করবে, সুযোগ পেলেই তারা আপনার নামে বদনাম করবে, সুযোগ পেলেই তাদের কুরুচিপূর্ণ যে কথাবার্তাগুলো সেগুলো তারা বিচরণ করবে। আপনি তখন একটা সময় এই বিচরণগুলো শুনতে শুনতে, এইসব প্রলোভনগুলো শুনতে শুনতে আপনি নিজের প্রতি ত্যক্ত হয়ে যাবেন। কেন ত্যক্ত হবেন জানেন? যে আপনি তাদের খানও না, পরেনও না, আপনার সাথে তাদের কোনো লেনদেন নাই, কিন্তু তারা আপনার বদনাম করতে ছাড়বে না। আপনি যতই নিষ্পাপ হন, যতই নির্দয় হন, মানে একেবারে যদি তাদের সাথে কখনো আপনি চোখ নাক মুখ বন্ধ করেও থাকেন, তারা আপনারা ছাড়বে না শুধু বদনাম করার কারণে। তো এই সকল কারণে অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করে, শুধু এই সকল কারণে। আপনি দেখবেন আমরা বেশিরভাগ মানুষজনই মনের ভিতরে মানসিক রোগ, মনের কষ্টটা আমরা কারোর কাছে বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ কার কাছে বলবো রে ভাই? যারই বলবো, যারই বিশ্বাস করব, 2 দিন পরে সেটা মাইকিং করে দিবে, 2 দিন পরে সেটা মানে নিউজ ফিডে চলে আসবে, 2 দিন পরে সেটা পেপার পত্রিকায় জানায় দিবে। কিন্তু তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি মনের যখন অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি দুর্দশার ভিতরে থাকবেন, অনেক বেশি আপনার কষ্ট হচ্ছে, আপনি কাউকে বলতে পারতেছেন না। প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম একটা ফিলিংস আসে, প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন এই কষ্টগুলো আমরা কাউরে বলতে পারি না। তখন কি করবেন জানেন? তখন কাউরে বলবেন না। তখন যদি অনেক বেশি খারাপ লাগে, একটা নির্জন জায়গায় চলে যাবেন। নদীর পার হোক, খোলা আকাশের নিচে হোক, সূর্যের সামনে হোক, বা অনেক অতিরিক্ত আগুন জ্বলে বা চুলার কাছে হোক, আপনি ওইখানে যে আপনার কষ্টের সময়গুলো পার করবেন। আমরা খুব আনন্দ পাই যখন মনের কষ্টগুলো ভালো, কাছের, খুব ঘনিষ্ঠ বান্ধবী, খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব ঘনিষ্ঠ প্রতিবেশী ভাবির কাছে বলি, চাচা, খালা, মামা, চাচি, ছোট বোন, বড় বোন, চাস্তো বোন, জ্যাঠতো বোন, কাজিনস, এদেরকে যখন বলি তখন খুব মজা লাগে। তখন মনে হয় কি জানেন? তখন মনে হয় যে মনের উপর থেকে ভাই কি যে একটা নাইমা গেছে, কি যে খুশি, কি যে ভালো লাগে। কিন্তু বিশ্বাস করেন, আপনি তার ঠিক বিপরীত সময় কখনো না কখনো যদি ভালো একটা অবস্থানে আসেন, এই যে আজকের সাময়িক আনন্দটা আপনার কি পরিমাণ যন্ত্রণা দিবে, কি পরিমাণ কষ্ট দিবে, সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ধরেন আপনি একটা ভালো পরিবেশে গেছেন, আপনার সামাজিক স্ট্যাটাস একটু ভালো হয়েছে, রোজগার একটু ভালো, আপনি বাড়ি ঘর কিনা চিন্তা ভাবনা করতেছেন, বা আপনি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছেন, বা আপনি গাড়ি কিনার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তখন যদি আপনার সাথে বনিবনা না হয়, তখন দেখবেন যে আপনার ফুল হিস্টোরি নিউজ ফিডে ঘুরতেছে। নিউজ ফিডে শুধুমাত্র আপনার বদনাম, আপনার কুকর্মের কাজ, আপনার কোন আমলে কি করছেন, কখন কি বলছেন, কারে কি বলছেন, কারে 2 টাকা ধার দেন নাই, সকল হিস্টোরি চলে আসবে। আর ধরেন আপনার খুব কাছের বন্ধুরা আপনি 2 টাকা ধারের জন্য আসছে, আপনি সামহাও দিতে পারতেছেন না, তখন দেখবেন আপনার 14 গোষ্ঠী ওই কাছের বন্ধু, ক্লোজ বন্ধু উদ্ধার করে দেবে। সুতরাং এই ধরনের বাস খাইতে যদি না চান, যদি মনে করেন যে না আসলে আমার কষ্টটা আমারই থাক, আমার কষ্ট কাউরে বলার দরকার নেই। প্রেমে তো ভাই সবাই শেখা খায়, সবার জীবনে এক একটা সাকসেসের জায়গা থাকে, সবাই কিন্তু সাকসেস হতে পারে না, কিন্তু সবাই সাকসেস হইতে চায়। আপনি খেয়াল করে দেখবেন
প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট পড়াশোনা করে একটা ভালো গভর্নমেন্ট জব পাওয়ার জন্য, কিন্তু কেউ পায় কেউ পায় না। তার মানে কি তারা খারাপ স্টুডেন্ট? না, তারা খারাপ স্টুডেন্ট না, তারা তাদের মতো করে ভালো স্টুডেন্ট। কিন্তু ওই যে সবার একটা চাওয়া যখন পরিপূর্ণ হয় না, তখন ওই মানুষটার ভিতরে যে কি যায় সেটা সে ছাড়া আর কেউ যায় না, কেউ জানে না, কেউ বুঝতেই যায় না, পরিবারের মানুষজনও বোঝে না যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা ওই লোকটার ভিতরে মানে বিরাজমান, কি পরিমাণ কষ্ট তার বুকের ভিতরে চলতেছে। একটা বেকার লোককে জিজ্ঞাসা করেন যে আপনার খালি পকেটে ঘুরতে কতটা যন্ত্রণা হয়, তখন দেখবেন যে সেই যন্ত্রণাটা হলো মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। পুরুষ মানুষের কাছে যখন টাকা থাকে না, তখন দেখেন আপনি একটা ওয়াইফের জিজ্ঞাসা করেন, তার ঘরে যখন নিয়মিত খাবার বা সামহাও নিড যতটুকু খাবার যখন থাকে না, তখন তার যে কি ধরনের একটা মনের অবস্থা যায়। এটা যদি ধরেন আমরা বলে ফেলি, আমরা অনেক সময় বলি যে হ্যাঁ আমার খারাপ অবস্থা গেছে, কিন্তু খারাপ অবস্থার কথা কাউরে বলা উচিত না। খারাপ অবস্থা, আপনার খারাপ অবস্থা শুনলে ধরেন 10 জনের ভিতরে একজন আপনার সহযোগিতা করবে, আর বাকি 9 জন আপনার খারাপ অবস্থান শুনে আরও বেশি মজা নেবে, মজার শেষ পর্যায়ে চলে যাবে। তাই যতই খারাপ অবস্থানে যান, কখনোই নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা কারো কাছে প্রকাশ করবেন না। এটা আমার খুব করে রিকোয়েস্ট। আমার যারা বন্ধু হয়ে আসছে আমার লাইফে, তারা বন্ধু ছিল, এখনও কিছু কিছু বন্ধু আছে, কিন্তু তারা অবস্থান ভেদে ছিল। খুব অল্প কয়েকটা মানুষ আছে যারা আমার অবস্থান ছাড়াই আমার ভালোবাসে, সকল অবস্থানে ভালোবাসে। তবে এই ভালোবাসার মানুষগুলোর লিস্টটা কিন্তু খুব কম, খুব ছোট্ট একটা লিস্ট। তো ধন্যবাদ সবাই।